বাংলা ভাষার ব্যান্ড লেজেন্ড আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মবার্ষিকী ঘিরে সম্প্রতি বন্দরনগরীতে হলো রূপালী গিটারের গল্প শিরোনামে বর্ণাঢ্য অনুষ্ঠান। নাজমুল সাদিকের রিপোর্ট। ক্যামেরার সাথে ছিলেন রবিউল টিপো। বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু একের পর এক জনপ্রিয় সব গান সৃষ্টি করেছেন, যা এখনো ঝড় তোলে ভক্তদের কণ্ঠে। তবে ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি তিনি সুরপ্রেমীদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আদায় করে নিয়েছেন গিটারের সুরে। এই গিটার জাদুকর এখন না ফেরার দেশে, তবে তিনি এখনো জীবন্ত, ভক্ত প্রিয়জন সহ সঙ্গীত প্রেমীদের ভালোবাসায়, কণ্ঠে, সঙ্গীতে, গিটারের ঝংকারে। আইয়ুব বাচ্চুর জন্মদিন উদযাপন ঘিরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় রূপালী গিটারের গল্প শিরোনামে অনুষ্ঠান। ভালোবেসে শিল্পীর জন্মদিন উদযাপনে আসেন আইয়ুব বাচ্চুর প্রথম জীবনের গিটার শিক্ষকও। তার স্মৃতিচারণে যেন ফিরে ফিরে আসছিলেন শিল্পী। তাকে যখন আমি শেখাতাম, খুব সহজে সে যে কোনো লেসন ধরে ফেলতে পারতো, এবং আমি একদিন বলছিলাম যে বাচ্চু একদিন সত্যিকারের স্টার হবে। আসলে সত্যি স্টার হয়েছে, এটা আমাদের গর্ব, আমার গর্ব। আইয়ুব বাচ্চুর জন্মদিনে চট্টগ্রাম শিল্পকলায় হাজির ছিলেন তার একসময়ের সহশিল্পীরাও। শোনান শিল্পী বাচ্চুর জীবনের নানান গল্প। প্রথম হলো আইয়ুব বাচ্চু এনায়েত বাজার, আলকরণ হলো কুমার বিশ্বজিৎ, অবমিত্র কাঠ ফিরিঙ্গি বাজার হলাম মোহাম্মদ আলী, আমি নিজে। তাহলে এই তিন বন্ধু আমরা কোনো খেলায় কিন্তু খেলতাম না, মানে আমরা ক্রিকেটও নাই, ফুটবলও নাই, ব্যাডমিন্টনও নাই, আউটডোর কোনো খেলাতে আমরা নাই। তা আমরা কোথায় আছি? আমরা ছিলাম মিউজিক খেলায়, কারো হাতে গিটার, কারো কণ্ঠে গলা, কারো ধরেন অ্যাকোর্ডিয়ান বাজাতে একজন। সে ভালো মানুষ ছিল এবং ভালো একজন মিউজিশিয়ান ছিল, যার জন্যে আপনারা তাকে এতখানি ভালোবাসতে পেরেছেন। সো ভালো থাকুক বাচ্চু, বাচ্চুর জন্য দোয়া এবং হ্যাপি বার্থডে টু বাচ্চু। প্রিয় শিল্পীর জন্মদিন উদযাপনে চট্টগ্রাম শিল্পকলা প্রাঙ্গণে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। আমার আব্বু হচ্ছে যে কি ওনারা খুব ভালো ফ্রেন্ড ছিল, যার কারণে হচ্ছে যে কি আমি ওনার গান শুনে এসেছি ছোটবেলা থেকে, ভালো লাগে, এখনো শুনি। কিছু গান শুনছি রাতে ঘুমানোর আগে, ওখানে বাচ্চু ভাইয়ের কয়েকটা গান থাকবে, ওটা শুনেই ঘুমাই এখনো। সবাই চিনে, সবাই জানে, সবাই উনির ফ্যান। সো উনি ছোটখাটো আমিও একটা ফ্যান বলা যায়। আমি আসলে অবাক হচ্ছি, অনেক নতুন ব্যান্ড ছিল যারা অনেক দারুণ বাচ্চু ভাইয়ের গান কভার করেছে। তো সবকিছু মিলে আমরা আসলে খুবই এক্সাইটেড। আমাদের প্রজন্ম প্লাস আমাদের আগের প্রজন্ম সবার জন্য একটা লিজেন্ড উনি আইয়ুব বাচ্চু। সো আমরা ওনাকে ধারণ করি, ওনার গান আমরা পছন্দ করি। আইয়ুব বাচ্চুর কিছু গান সৃষ্টির স্মৃতিচারণ ও এই শিল্পীর গিটারগুলো সহ সব কাজ সংরক্ষণের জোর চেষ্টা চলছে জানান আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ও এবি ফাউন্ডেশন প্রধান। কোনো নিউজ পেপারে মনে হয় কোনো হকারের একটা অ্যাক্সিডেন্টের নিউজ দেখার পরে ও বলছে সবাইকে নিয়ে গান লেখে, এদেরকে নিয়ে গান লেখা হয় না। তখন গানটা লিখে ও তো অন দ্য স্পট টিউন করতো, পারফেক্ট যেটা হতো সেটা তো পরে স্টুডিওতে যে করতো। আজকে অনেকদিন পরে শুনলাম বাচ্চুর যে অসংখ্য গিটার আছে, আপনাদের সামনে সবই উন্মুক্ত হবে, ওই বদ্ধ ঘরে আর কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে না, এবং এটা দেখবে বাচ্চারাই যাবে, ছেলেপেলেগুলোই যাবে, ওখানে গান গাওয়ার একটা আয়োজন থাকবে, ওর গান চর্চা করার আয়োজন থাকবে। 1962 সালের 16ই আগস্ট চট্টগ্রামে জন্ম নেন রক আইকন আইয়ুব বাচ্চু। তার জন্মবার্ষিকী উদযাপনে এই বিশেষ কনসার্টের আয়োজন করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি। আমরা বিশ্বাস করি এই ব্যান্ড লিজেন্ডকে স্মরণ করা এটা যেমন আমাদের দায়িত্ব, এটা যেন আমরা প্রতি বছর আরো বড় আঙ্গিকে, বড় বৃহৎ পরিসরে যেন আমরা করতে পারি, এই প্রচেষ্টা আমাদের থাকবে। এই কনসার্টে চট্টগ্রামের 10টি ব্যান্ড দল আইয়ুব বাচ্চুর জনপ্রিয় বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে। নাজমুল সাদিকি, মাছরাঙা নিউজ শো।